চিন্ময় দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী আরো বলেন, মুগ্ধ আবু সাইদের মতো ২,০০০-এর বেশি ছাত্র জনতাকে হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনে চিন্ময় গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন রাকসুর সাবেক এই ভিপি। চিন্ময় গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ করে এই ইসকন নামে একটি সংগঠন তাদের বিভিন্ন তৎপরতা দেখা গেল। সেই তৎপরতার মধ্যে সে দায়ী দেশকে যে কথাটি এখানে বলেছেন স্যার, যে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে, সেটার মধ্যে একটা বিষয়। তো এখন কথা হলো যে আপনি মুগ্ধর মতো একটি ছেলে, কি তারুণ্যদীপ্ত ছেলে, বাচ্চা ছেলে, হয়তো কলেজে পড়ে, সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তাকে বলছে পানি লাগবে পানি। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে, যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে, তাকে হত্যা করতে পারেন। আজ আপনি নাফিদের মতো ছেলেকে হত্যা করতে পারেন। আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে? শেখ হাসিনা আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন, কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি, এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না। তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন? যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধগুলো ছেড়ে দিলেন, দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল, ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাসেনি, হিন্দুর বাড়িও ভেসে গেছে। কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার তার মূল দায়িত্বের চেয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বরের ঐতিহ্য তুলে ধরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসনাত আলী বলেন, ৭ নভেম্বর সৃষ্টি না হলে আমরা প্রকৃত গণতন্ত্র কখনোই পেতাম না। গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনামলে সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ফিরে পাওয়া সেই গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ৭ই নভেম্বর না হতো, আমরা বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের স্বাদ আমরা পাইতাম না। যদি ৭ই নভেম্বর না হতো, রক্ষী বাহিনীর অত্যাচার জুলুম নির্যাতন থেকে দেশ মুক্তি পেত না। যদি ৭ই নভেম্বর না হতো, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারত না। যদি ৭ই নভেম্বর না হতো, বাংলাদেশ দুর্নীতি বিরোধী যে একটি রাষ্ট্র করা যায় তৃতীয় বিশ্বে, সেটি করা সম্ভব ছিল না। সেই ৭ই নভেম্বরের মূল যে কারিগর, সেই বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।